আরে কমবখ্ত বেয়াদব, যদি ফারস কোরআন থেকে দলিল দে, হাদিস থেকে দলিল দে, আমরা অবশ্যই মানব। মানতাম না? কোরআন থেকে দলিল নাই, হাদিস থেকে দলিল নাই, শয়তানরে দেখায়া দলিল দিবা, এইটা তো দলিল নাই, এটা ফাইজলামি, এটা দলিল নাই, এটা ফটকামি। মনে করতেছে বাংলাদেশের মানুষ মূর্খ, তাদেরকে যেমনি ইচ্ছা বুঝানি যাইব। আমার ভাইরা, তারপরে বলতেছে আজরাইল যদি সব জায়গার মধ্যে যাইতে পারে, একই সাথে সবার রুহু কবজ করতে পারে, নবী কেন সব জায়গায় যাইতে পারবে না? এটা কি কোনো কোরআন হাদিসের দলিল হইল? এই যুক্তি দিয়া কি ইসলাম চলে? তাহলে বুঝেন এই সিন্নির দল কত বড় বাউতাবাজ, কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারকের দল। এই সমস্ত যুক্তি কি আপনারা মানবেন? এই সমস্ত যুক্তি মান্না যারা নবীরে হাজির নাজির কইব, বুঝতে হবে এদের চাইতে বড় উম্মাদ, বড় পাগল পৃথিবীর মধ্যে আর নাই। সেফুদা সিফাতুল্লাহর কি পাগল, সিফাতুল্লাহর সাথে এইগুলা বড় পাগল। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই সিলেট উসমানীনগর তাজপুর থানায় আত-তাওহীদ ইসলামী যুব সংঘ সোনারপাড়া এর উদ্যোগে আয়োজিত সোনারপাড়া ঈদগাহ ময়দানে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরম করুণাময় আহকামুল হাকিমিন আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, তাজদারে মদিনা, সঈদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর বিশ্বনন্দিত উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আসুন এমন একটা আওয়াজ করব, সিলেটের জমিন থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদে নববীর দক্ষিণ এবং পূর্ব কর্নারে বাবে জিব্রাইল এবং বাবে বাকি নামক দুই দরজার মাঝখানে পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সংলগ্ন আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, যেখানে আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান দুই বন্ধুকে বুকে নিয়ে কুলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে দয়ার সাগর নবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। রওজা শরীফের আশেপাশে যারা অবস্থান করে আবার নবীকে সালাম জানাইতেছেন, নবীজি তাদের সালামের জবাব দিতেছেন। ভাইরা আমার, সেই রহমতের নবীর রহমতি করণ মুবারকে ফেরেশতারা আমাদের শুকরিয়ার আওয়াজখানা পৌঁছায়া দিক। আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলোচনার সময় খুব বেশি লম্বা না, কিন্তু আমার আলোচনাটাও অনেক লম্বা। কারণ আমি দেখলাম আমার নামের সাথে বিষয় লেখা হয়েছে শিরিক ও বেদাত, এরপরে আবার সূরা লুকমানের আয়াত নম্বর 13, সূরা কাহাফের আয়াত নম্বর 110। আমার ভাইরা, এক আয়াতের আলোচনাই তো শেষ করা সম্ভব না, দুই আয়াত আবার কোন সময়। তারপরও অসুবিধা নাই, আমি খেয়াল করে দেখেছি আয়াত যদিও দুই জায়গার থেকে, দুই সূরাত থেকে দুইটা, বিষয় কিন্তু একটা। আমার ভাইরা, কি সমস্যা? অসুবিধা নেই। আমার ভাইরা, তো আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের আলোচনা শুরু করা যায়, কিন্তু শেষ করা, কথা বলেন, শুরু করা যায়, শেষ করতে পারবেও না। কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে। কোরআনের আলোচনা শুনতে আমরা সবাই রাজি আছি না নাই? আর একটু জোরে করে রাজি আছি না নাই? আমার ভাইরা, কুরআনুল কারীম আল্লাহ পাক আমাদের জন্য বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন শুধুমাত্র আমরা যেন আলোকিত পথের সন্ধান লাভ করি, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই জন্যে এই কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি, যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে পারেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেন আপনি এই কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়া কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসতে পারেন, বাতিল থেকে হকের দিকে নিয়ে আসতে পারেন। আমার ভাইরা, আজকে আমাদের দেশের মধ্যে হকপন্থী যেমন আছে, অনুরূপভাবে বাতিলপন্থীও আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? শিরকপন্থী, বেদাতপন্থী আছে না নাই? আমার ভাইরা, শিরক বেদাত আমাদেরকে বর্জন করতে হবে, সুন্নাতের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমার ভাইরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে জীবনটাকে ধন্য করতে চান, আওয়াজ করে বলুন, কোরআন এবং সুন্নাহর বিকল্প কোনো কিছু আছে? আর একটু জোরে কোন আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনের শেষ হজ্জে, যে হজকে বলা হয় বিদায় হজ, আমার ভাইরা, আরাফাতের ময়দানে জাবালে রহমত নামক পাহাড়ে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন না, দুইজন না, প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য করেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আর একটু চিল্লায়া বলেন, কয়টা? লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হচ্ছে কোরআন শরীফ, আর একটা হচ্ছে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। জানিয়া রাখো, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকেও পথভ্রষ্ট হবে না। ঠিক না বেটি? তাহলে কোরআন হাদিস দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআন হাদিসের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, আমার ভাইরা, কোরআন হাদিস বাদ দিয়া যারা শুধু কবর আর মাজার আর বাবা নিয়ে আছে না নাই? একটা শ্রেণী আছে না নাই? কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কবর বুঝে, মাজার বুঝে, বাবা বুঝে, গাজা বুঝে। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? ওরাই পথভ্রষ্ট। আমার ভাইরা, কোরআন নাজিল করা হয়েছে আমাদেরকে, ওই যে একটু আগেই বললাম, ও নবী, এই জন্যে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার উপরে এই কিতাব নাজিল করেছি, যাতে করে লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, জুলমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে, কুফুরি থেকে ইসলামের দিকে, বাতিল থেকে হকের দিকে, মিথ্যা থেকে সত্যের দিকে। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা কি হকপন্থী হতে চাই না বাতিলপন্থী হতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে হকপন্থী হিসাবে কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বিশ্বনবীকে মহব্বত করি না? করি না? আর একটু জোরে বলেন, করি না? করি না? বিশ্বনবীকে মহব্বত করতে হলে কোরআনকে ভালোবাসতে হবে। ঠিক না বেঠি? বাইরে আমার, বন্ধুরা আমার, আরবের কতগুলি মেয়েরা আপনার নবী, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রাণ প্রিয় সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন। ওগো আম্মা জান, আমরা জানি এই পৃথিবীর মধ্যে স্বামীর খবরাখবর স্ত্রী যা জানে অন্য কেউ তা জানে না। ঠিক না বে ঠিক? ওগো আম্মা জান,
বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সম্পর্কে আমরা কিছু জানতে চাই, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দিন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আরবের মেয়েরা, আমি জানতে চাই তোমরা কি কোরআন শরীফ দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তোমরা কি কোরআন শরীফ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। তাইলে জেনে রাখো, শুনে রাখো, কানা খুলকুহুল কোরআন, কোরআন হচ্ছে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আমার বিশ্বনবীকে চিনা যায়। আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, কোরআনুল কারীম পড়তে, বুঝতে, মানতে আমরা সবাই রাজি আছি না নাই? একটা সুসংবাদ দিব, সুসংবাদ দিব। আমি তো দেই না, রসুল বলতেছেন। রসুল, রসুলের কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে কোন সত্য না মিথ্যা? রসুলের কথা সত্য। যেই ব্যক্তি বলবে মিথ্যা, তার ঈমান নাই। আস্তে আস্তে জোরে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? জান্নাতে কে কে যেতে চান না? হাতটা ওড়ান তো দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। জান্নাতে যাইতে চান না আপনারা? হ্যাঁ, যাইতে চান? তাহলে হাত তুলছেন কেন? বুঝা তুলছে না। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জান্নাতের পাগল হব না, বরং জান্নাতকে আমাদের পাগল বানাইব। রাজি আছেন না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, এই পৃথিবীর মধ্যে এমন 5 প্রকারের মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ? 5 প্রকার। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 প্রকারের মানুষ আছে যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল পারা। আমার ভাইরা, রাসূল বলেন 1 নম্বরে তালিল কুরআন। 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত পাগল পারা। আমার ভাইরা, তো আমি কোরআনুল কারীমের প্রসঙ্গে বলতেছিলাম, এই জন্য সুসংবাদটা দিয়ে দিলাম। যারা কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকবেন, আপনি জান্নাতের চিন্তা করা লাগবে না, বরং আল্লাহর জান্নাত আপনার চিন্তা করবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন। আজকে সেই কোরআনুল কারীম থেকে আমি সূরা লোকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাইরে আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময়ে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান তার সন্তানের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করেছিলেন। আলহামদুলিল্লাহ কন্যা। লুকমান একজন আল্লাহর বান্দা। আমার ভাইরা, তিনি নবী না, তবে আল্লাহ পাক ওনাকে নবুয়ত গ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। কথা বুঝেন না? যেরকম সুবহানাল্লাহ। উনি নবী না, কিন্তু নবুয়ত গ্রহণ করার সুযোগ উনাকে দেওয়া হয়েছিল, উনি গ্রহণ করেন নাই। আমার ভাইরা, উনাকে বলা হয়েছিল, লুকমান, আমি আল্লাহ পাক আপনাকে নবুয়ত এবং হিকমত 2টা জিনিস দিতে চাই, 2টার মধ্যে কোনটা তুমি গ্রহণ করবা? যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত লুকমান হাকিম বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, আপনি যদি নিজের থেকে আমাকে নবুয়ত দিতে চান, আমার না করার কোনো সুযোগ নাই রব্বুল আলামিন, কিন্তু আপনি নিজের থেকে আমাকে বাধ্যতামূলক নবুয়ত দান না করে নবুয়ত এবং হিকমত এই 2টা জিনিস যদি আমার ইচ্ছাধীন করে দেন, রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাকে নবুয়তের পরিবর্তে হিকমত দান করেন।
আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। একজন জিজ্ঞেস করেছিল, ও লুকমান, আল্লাহ নিজেই যেখানে বলেছিলেন নবুয়ত হিকমত দুইটার মধ্যে যে কোনো একটা গ্রহণ করো, আপনি নবুয়তকে বর্জন করে আপনি হিকমতকে গ্রহণ করলেন কেন? প্রশ্ন আসে না আসে না? কারণ উনি তো নবুয়ত নিতে পারতেন না। বাইরে আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিম বলে এই জন্য আমি নবুয়ত গ্রহণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে যদি আমাকে নবুয়ত দান করতেন তাহলে আমার যত কাজ কর্ম আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেন। যেরকম না সুবহানাল্লাহ। নবুয়ত একটা পদ, আল্লাহ নিজের থেকে যদি আমাকে দিতেন নবুয়তের যত দায় দায়িত্ব সব আল্লাহ পাক নিজেই গ্রহণ করতেন। আর আমি নিজের থেকে চেয়ে যদি নবুয়ত গ্রহণ করি তাহলে এটা আল্লাহর আর কোনো ইচ্ছা থাকবে না, তখন সব দায় দায়িত্ব আমার। কারণ আল্লাহ তো আমাকে বলেন নাই তোমাকে নবুয়ত দিলাম, আল্লাহ বলছেন নবুয়ত হিকমত দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারো। তার মানে আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যেহেতু ডাইরেক্ট আমাকে নবুয়ত দিতেছেন না, এই নবুয়ত নিজের থেকে নিয়ে এর পদমর্যাদা রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। যেরকম না সুবহানাল্লাহ। আর আমরা দেশের মধ্যে চেয়ারম্যান হইবার যোগ্যতা নাই, এমপি হওয়ার জন্য পাগল করা আছে না নাই? একটু ভাবে না মেম্বারের দ্বারাইলে ভোট কয়টা পামো, টাকা আছে তাই এমপি হওয়ার চিন্তা করে, এরকম আছে না নাই? আমার ভাইরা, কে আমার বলার দরকার নাই, আপনাদেরও বলার দরকার নাই, কিন্তু এইরকম মাঝে মধ্যে নির্বাচন আসলে দেখি আর কি। একটু ভাবে না মেম্বারি করার যোগ্যতাও তো আমার নাই, আমি ওই দিকে কেমনে নজর দিই? লুকমান হাকিম, নবুয়ত কত বড় একটা সম্মানের পদ। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। আমার ভাইরা, ইচ্ছা করলে লুকমান হাকিম এই নবুয়তের দায়িত্ব গ্রহণ করতে পারতেন না? আমার ভাইরা, উনি বলতেছেন আল্লাহ যদি নিজের থেকে আমার দিতেন তাইলে তো আমার না করার কোনো ক্ষমতা ছিল না, সুযোগ ছিল না, তাই আমি না করতামও না, আল্লাহ দিলে আমি গ্রহণ করতাম। কিন্তু আল্লাহ যেহেতু নবুয়ত না দিয়া বলছেন নবুয়ত হিকমত দুইটা দিলাম, তুমি যেইটা ইচ্ছা গ্রহণ করো, চিন্তা করলাম বড়টা নিয়ে লাভ নাই, আমি ছোটটাই গ্রহণ করি, কারণ বড়টার দায় দায়িত্ব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কথাটা বুঝতে পারছেন সবাই? বাইরে আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিমের নাম আপনারা শুনছেন না শোনেন নাই? আমাদের দেশের মধ্যে এখন কিছু মৌলবীরা আছে লুকমান হাকিমের নামের বই কিনা তাবিজের ব্যবসা করে, আছে না নাই? লুকমান হাকিম কি পৃথিবীর মধ্যে এসেছিলেন তাবিজ লেখা শিখাইবার জন্যে? কিছু হুজুররা আছে এখন লুকমান হাকিমের বই বাজারের মধ্যে পাওয়া যায়, এইটা কিনা আইনা তাবিজ লেখা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকায় তাবিজ বিক্রি করে। আপনারা রাগ করতেছেন না আমার কথায়? আমার ভাইরা, লুকমান হাকিম দেখতে কিন্তু খুব একটা সুন্দর মানুষ ছিল না, আবিসিনিয়ার মানুষ, বর্তমান দেশ ইথিওপিয়া ওনার বাড়ি ছিল। উনি হাবশার, আমার ভাইরা, উনি কালো মানুষ ছিল, ঠোঁটগুলা অনেক মুঠা, ভয়ঙ্কর। আফ্রিকার মানুষ দেখেন নাই? আমার ভাইরা, ঠোঁটগুলা ছিল অনেক মোটা, নাকটা ছিল সেপটা, দেখতে ভয়ঙ্কর অবস্থা লাগতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও লুকমান তুমি শোনো, আমি তোমাকে বলতেছি। আমার ভাইরা দিলের কান লাগাইয়া শোনেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িবের কাছে একজন কালো মানুষ গেল, ওই কালো মানুষকে বলতেছে তুমি বড়ই ভাগ্যবান। সুবহানাল্লাহ কন্যা। আমরা অনেকেই কালো মানুষে হিংসা করি না? কেন করি? দেখতে সুন্দর না। কিন্তু যত কালো মানুষ আছেন আমি বলতেছি আপনারা সবাই কিন্তু ভাগ্যবান, ঠিক না বেঠিক? কেমনে ভাগ্যবান? আল্লাহর ওলি হযরতে সাঈদ ইবনে মুসাইয়িবের কাছে একজন আফ্রিকান নিগ্রো মানুষ গেল। আমার ভাইরা, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ওই কালো মানুষটাকে ডাক দিয়া বলতেছে তুমি বড়ই ভাগ্যবান। বলে কেনই ভাগ্যবান? তোমার নাকটা সেপটা, ঠোঁটটা মোটা, চেহারার মধ্যে কাটা কাটা দাগ, দেখতে সুন্দর লাগে না, ভয়ঙ্কর অবস্থা, এই জন্য মন খারাপ কইরো না। জানিয়া রাইখো এই পৃথিবীর মধ্যে 3 জন কালো মানুষ আছে, যেই 3 জন কালা মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন কালার মর্যাদা আল্লাহর কাছে বেশি? আর একটু জোরে বলেন কয়জন? আমার ভাইরা, একজন হল হযরতে লুকমান হাকিম, আর একজন আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল। বেলালের নাম আপনারা শুনছেন না শোনেন নাই? আর একজন
আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলামকে আজাদ করে আমার ভাইরা মুক্ত করে দিয়েছিলেন, তার নাম হচ্ছে হামজা। উনিও ছিলেন কালো। আমার ভাইরা, এই 3 কালার মর্যাদা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিমের আলোচনা আজকে তো কিছু করবই। বেলালের কথা আর কি বলবো? আমি জানতে চাই আমার সিলেটের ভাইরা আওয়াজ করে বলুন না, হযরতে বেলালের নাম আপনারা শুনছেননি? আর একটু জোরে বলেন, শুনছেননি? আমার ভাইরা, কথায় কথা স্মরণ হয়ে যায় আমাদের বর্তমান সময়ের একজন সারা জাগানো বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব আছেন না? ছিলেন না আপনারা? আমার ভাইরা, অসুস্থতার কারণে আল্লাহ উনাকে হায়াত তয়্যিবা দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটু মুখটা একটু বাঁকা হয়ে গেছে এক সাইডে, তাই না? আল্লাহ যে ওনাকে বাঁচায় রাখছে এটাই তো বেশি। আমাদের দেশের মধ্যে কিন্তু বেদাতপন্থী লোকেরা আছে, আমার ভাইরা ঠাট্টা বিদ্রুপ করে। আপনারা শোনেন নাই? আমি তাদেরকে বলবো, ওনার চেহারা দেখে ঠাট্টা বিদ্রুপ করো। তোমরা যদি লুকমান হাকিমকে দেখতা, হযরত বেলালকে দেখতা, তাহলে কি বলতা? তাই এই রকম বিয়াদবি করা ঠিক না। আল্লাহ কখন যে অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, কেউ বলতেও পারে না। যে লুকমান হাকিমের চেহারা সুন্দর ছিল না, বেলালের চেহারা সুন্দর ছিল না, ওই বেলালের মর্যাদা, লুকমান হাকিমের মর্যাদা আমার আল্লাহর কাছে সাদা চামড়াওয়ালাদের চাইতেও বেশি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালের মর্যাদা আছে না নাই? আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনেন, শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার জিকির বন্ধ করো। ফেরেশতারা বলেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা শুনো, একটু পরে ফজরের আজানের টাইম হয়ে যাবে। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মিনারের মধ্যে উঠিয়া আল্লাহু আকবার বলে আজান দিবে। বেলাল দেখতে যদিও কালো, বেলালের অন্তরটা অনেক ভালো। ও আমার ফেরেশতারা, একটু ধৈর্য ধারণ করো, নীরবতা অবলম্বন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার বন্ধুর প্রেমিক সাহাবী হযরতে বেলালের প্রেমের কণ্ঠের আজান শুনতে চাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বেলালের আজান শুনতে চান, অথচ বেলাল ছিল একদম কালো, চেহারা একটুও ভালো ছিল না। আল্লাহ কয়, চেহারা কালো হইলে কি হইছে? ওর চেহারা যদিও কালো, অন্তরটা আমি আল্লাহর কাছে খুবই ভালো। একটু আল্লাহর জিকির করবেন আমার সাথে। তাহিরি মার্কা জিকির করলে হবে না। কথা বুঝেন নাই? আমার বাইরে আল্লাহর জিকির, আল্লাহর জিকির। তাহিরি মার্কা জিকির কোনটা জানেন না? নেটের মধ্যে দেখলাম একদিন জিকির করতেছে লোক নিয়া, নাচ্চা নাচ্চা জিকির করতেছে। তো হঠাৎ করে যেই খাটের মধ্যে ওইটা জিকির করে, খাটটা ভাঙ্গে গেছে গা। খাটটা যখন ভাঙ্গে গেছে গা, তখন এটা দৈরা কয় সবাই উক্করি 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 করতেছে, তো উক্কুর উক্কুর। আর তাহিরি গান গাইতেছে, ভাঙ্গা গেছে গারে খাটে ভাঙ্গা গেছে গা, ভাঙ্গা গেছে গারে খাটে ভাঙ্গা গেছে গা। আর এরা উক্কুর 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 উক্কুর। বুঝছেন? এটা হলো তাহিরি মার্কা জিকির। এখন যদি কোনো হুজুর তাহিরির মতো একটু জিকির করে শোনান, এইটাও শোনাইতে পারবো, কিন্তু সময় নষ্ট করে লাভ নাই। আমার অনেক কথা বলতে হবে, সময় কিন্তু কম। আমার ভাইরা, বিষয় দেওয়া হয়েছে অনেক লম্বা। আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? আচ্ছা, একটু জিকির করেন। আমরা সঠিক জিকির করবো, সঠিক জিকির, যেই জিকিরে আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহ রাজি হন, যেই জিকির করবার জন্যে আমার আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করবো। জোরে বলেন আল্লাহু আকবার। কোন আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 हूरो गिल्मा जितने न्यामत है तू हूरो गिल्मा जितने न्यामत है तू सबसे बेहतर न्यामत दीदार तू अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। भाईरा आमार बंधुरा आमार दिलेर कान लागाया शुनेन हजरते बेलाल रादियाल्लाहु ताआला आनहुर आजान शुनबार जन्ने आल्लाह रब्बुल आलामीन फेरेस्तादेरके बोललेन जिकिर बंद करे दाओ किछुक्षणेर मধ্যে आमार बेलाले आजान दिबे आमी आल्लाह रब्बुल आलामीन তোমাদেরকে নিয়ে বেলালের আজান শুনবো। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে সেই দিন থেকেই বেলালের মুয়াজ্জিনগিরি অফ। কেন? বেলাল তো আফ্রিকার মানুষ, জিহ্বাটা ছিল একটু ছোট, কয়েকটা আরবি অক্ষর ঠিকমতো উচ্চারণ করতে পারতো না। যেমন শিনকে সিন বলতো, আশহাদু শব্দটাকে আসহাদু বলতো। আমার ভাইরা কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতো আর বলতো মুহাম্মদ যেমন বুকা ঠিক এমনি কিছু বুকাদেরকে ধৈরা ধৈরা মুসলমান বানাইছে। ধরে কোন নাউজুবিল্লাহ। কেউ ভাই আমার নবী কি বুকা? যারা বলবে আমার নবী বুকা তাদের 14 গোষ্ঠী বুকা, শুধু বুকা না তাদের 14 গোষ্ঠী কাফের। কারণ আমার নবী আবার বুকা হয় কেমনে? আমার নবীর চাইতে বড় শিক্ষিত, আমার নবীর চাইতে বড় জ্ঞানী, আমার নবীর চাইতে বড় ইজ্জতওয়ালা এই পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আল্লাহ পাক আমার নবীর ইজ্জত সবচাইতে বেশি করেছেন, আল্লাহ পাক আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি করেছেন, আমার নবীকে আল্লাহ পাক সবচাইতে বেশি শিক্ষিত করেছেন। যার জন্য নবীজি পৃথিবীর মধ্যে এসেই বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে আগমন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কি আমার নবী ছাড়া আর কেউ বলতে পারছে যে আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হয়ে আসছি? একমাত্র যিনি বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু হাই প্রেশারের রোগী তো আমি তাড়াতাড়ি ঘামাইয়া যাই, বাতাস না করলে অসুবিধা। বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগাইয়া শুনেন, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কানে যখন সংবাদ পৌঁছে গেল কাফেররা বেলালকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরামদের মধ্যে ওগো আল্লাহর নবী অনেক ভালো ভালো সাহাবী আছে যারা সুললিত কণ্ঠে সুন্দরভাবে আরবি উচ্চারণ করতে পারে, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে দয়া করে এমন একজন সাহাবীকে আপনি মুয়াজ্জিন বানান যার সুন্দর আজান শুনিয়া কাফেররা আর সমালোচনা করবার সুযোগ পাবে না। বাইরে আমার বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নতুন একজন মুয়াজ্জিনকে মুয়াজ্জিন পদে নিযুক্ত করলেন, অন্য একজন সাহাবীকে নতুন মুয়াজ্জিন বানাইলেন। আমার ভাইরা ঘটনাক্রমে ওই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে অপেক্ষায় আছেন বেলালের আজান শুনবার জন্যে, আমার ভাইরা ওই দিন নতুন সাহাবী নতুন মুয়াজ্জিন আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মসজিদের মধ্যে ফজরের আজান দিলেন। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আল্লাহ পাকের কুদরতি কানের মধ্যে আজানের শব্দ পৌঁছে নাই। অনেকক্ষণ সময় হয়ে গেল, আজান যখন শোনা যায় না আল্লাহ বলতেছেন ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যায় জিজ্ঞেস করো এখন পর্যন্ত আমার বন্ধুর মসজিদের মধ্যে আজান হয় না কেন? জোরে কোন না সুবহানাল্লাহ। কেউ ভাই আজান হইছে না হয় নাই? আজান হইছে না হয় নাই?
আজান হইছে আমার বাইরা, কিন্তু আল্লাহর কাছে আজানের শব্দ পৌঁছে নাই। বাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল ফেরেশতা আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আগমন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। অনেকক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় ছিলেন বেলালের প্রেমের কণ্ঠের আজান শুনবার জন্যে। আজানের শব্দ শুনতে না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন জানবার জন্যে আপনার মসজিদের মধ্যে আজকে কি ফজরের আজান হবে না নাকি? সুবহানাল্লাহ কোন না? আজকে কি ফজরের আজান হবে না? বাইরা আমার, গুফতে হাতেফ বরদরে খৈরুল ওয়ারা, গুফতে হাতেফ বরদরে খৈরুল ওয়ারা, চে সববে বাগে শুদ খানা খুদা, গুফতে আজান ইমরোজে শুদ বাশুরুজুর, শুধু মুসল্লি রারাহত শয়তান ভোর, গুফতে হাতেফ বাজে আজবাগে বিলাল, খুশুদে বড় আরশে আলা জুল জালাল। বাইরে আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, এ কি বলতেছো? আমার মসজিদের মিনারের মধ্যে আজকে ফজরের আজান হয় নাই, এই কথা কি বলতেছো? আল্লাহর কসম করে বলে আজান হয়েছে। এমন সুললিত কণ্ঠে, এমন সুন্দর আওয়াজে, সুন্দর উচ্চারণে নতুন সাহাবী, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারার জমিনে একটা মানুষও ঘুমায়া থাকতে পারে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর আজান হয়েছে, শয়তান অনেক দূরে পলায়ন করেছে। হাদিসের মধ্যে আসছে, আজানের শব্দ যত দূরে যায় শয়তান তত দূরে পলায়ন করে। আমার ভাইরা, রসুল বলতেছেন আজকে এত বেশি মুসল্লি হয়েছে, আমার মসজিদের মধ্যে জায়গায় সংকুলন হয় নাই। কি বলতেছো তুমি? আজান হয় নাই মানে? আজান হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরিল রে, আমার বন্ধুরে বলে দাও। আমার বন্ধু বলতেছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে, সুন্দর উচ্চারণে, উচ্চ আওয়াজে আজান দিয়েছে। মুসল্লি বেড়েছে, শয়তান অনেক দূরে পলায়ন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জাত পাকের কসম করে বলতেছি, এমন সুন্দর আজান নতুন মুয়াজ্জিন যদিও দিয়েছে, যার কুদরতি কানের মধ্যে আজানের শব্দ না পৌঁছাইলে আজান কবুল হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, নতুন মুয়াজ্জিনের আজানের শব্দ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কানের মধ্যে পৌঁছে না। আমার কানের মধ্যেই তো পৌঁছায় নাই। আল্লাহর কান আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর পা আছে না নাই? আল্লাহর কুদরতি পা আছে, কুদরতি হাত আছে, কুদরতি জবান আছে, কুদরতি চক্ষু আছে, কুদরতি কান আছে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার হাবিবকে বলো, নতুন মুয়াজ্জিন অনেক সুন্দর করে আজান দিয়েছে। আমার বন্ধু বলতেছে কথা ঠিক আছে, কিন্তু আজানের শব্দ আমি আল্লাহর কাছে পৌঁছে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি কোথায়? আর একটা মুহূর্ত বিলম্ব করো না, আসো, তাড়াতাড়ি আসো, মিনারের মধ্যে যাও, আবার নতুন করে তুমি ফজরের আজান দাও। যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কানের মধ্যে আজানের শব্দ না পৌঁছাইলে আজান কবুল হয় না। আমার নতুন মুয়াজ্জিনের আজান আমার আল্লাহর কুদরতি কানের মধ্যে পৌঁছে নাই। ও বেলাল, তাড়াতাড়ি আজান দাও। বাইরে আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা মতো মিনারের মধ্যে উঠিয়া যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিল, লক্ষ্য করে দেখে পূর্ব দিকে লাল থালার মতো বিশাল সূর্য উদয় হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেছে, বেলাল আজান দিত রাত্র পোহাইত, বেলাল আজান না দিলে রাত্র পোহাইত না। বাইরে আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, বেলাল রে,
আমি বুঝতে পেরেছি তুমি আজান না দিলে রাত্র পোহায় না। তার মানে তুমি যে কয়দিন দুনিয়ার মধ্যে অবস্থান করবে ওই কয়দিন তুমি সারা এই মদিনার মসজিদে নববীর মিনারার মধ্যে উঠিয়া আর কেউ আল্লাহু আকবার বলে আজান দিবে না। সারা জীবনের জন্য তুমি মুয়াজ্জিন। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বেলাল কিন্তু দেখতে সুন্দর ছিল না, কালো ছিল, জবানটাও ছোট্ট ছিল, উচ্চারণও ঠিক মতো করতে পারতো না, কিন্তু আল্লাহর কাছে প্রিয় ছিল। কেন? আল্লাহ বাহ্যিক চেহারা দেখে না, ঠিক না বেঠিক? চেহারা সুন্দর করার মালিক কে? আর একটু সিলনায় বলেন কে? বিশ্রী করে দেওয়ার মালিক কে? আমার ভাইরা, তাইলে আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, বেলালের কি দোষ? আল্লাহ বেলালকে যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন। এই জন্য রসুল বলেন, ক্বালান নবিয়ুল কারীম আলাইহি তাহিয়াতু ওয়াত তাসলিম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না। দেখো না, সুবহানাল্লাহ। ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দেখেন না। কেন দেখবেন? আওয়াজ করে বলুন না, ধনী বানাইবার মালিককে, গরিব বানাইবার মালিককে। আমার ভাইরা, যেহেতু ধনী গরিব বানাইবার মালিক আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দিকে তাকান না, আল্লাহ দেখেন অন্তর। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন। এই জন্য আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল রে, তোমার চেহারা যদিও কালো, তোমার অন্তরটা অনেক ভালো। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ছাড়া আর কাউরেও চায় না। আমার ভাইরা, তাহলে কালো হইলে কোনো অসুবিধা আছে? মহিলা যদি কালো হয় তাইলে কি বিয়ে করা যাবে না? হ্যাঁ, কি কন? যাবে? করছেননি? এখন আমি যদি বলি কার কার বউ কালা, আমার মনে হয় 10 জনের মধ্যে একজন পাওয়াটাও কষ্ট হয়ে যাবে, ঠিক না? কারণ সবাই সুন্দর কোজে সুন্দর। মুরব্বী কি কইতাছে? আপনি কি কন? হুজুরদের বউ সুন্দর? ও, হুজুররা কো সুন্দর দেখা, তাহলে কালো মহিলারা যাইব কই? আমার ভাইরা, সুন্দর, আমিও বলি সুন্দর দেখা বিয়ে করবেন, কিন্তু সুন্দর চেহারা না, সুন্দর মন, সুন্দর মন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। একটা মেয়েকে বিয়ে করবেন কয়টা জিনিস দেখে? রাসূল বলতেছেন, লিমালিহা, তার ধনসম্পদ, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, তারপরে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা, ওয়ালি দীনিহা, দিনদারি। রাসূল লাস্টে বলেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। যেই ব্যক্তি দিনদারি দেখবে না, দিনদারির দিকে লক্ষ্য রাখবে না, ওই ব্যক্তি অবশ্যই শান্তি আশা করতে পারে না, সে ধ্বংস হবে। আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? সুন্দর চামড়া আছে, দিনদারি নাই অন্তরের মধ্যে, ঘরের মধ্যে জামাইও আছে, বাইরে আরো 10টার সাথে মোবাইলে প্রেম করে, আছে না নাই? আপনি যদি কোন এই প্রেম করো কেন, কবে তোমারে তালাক, এই গোলারে তালাক দিতে পারতাম না, এরকম আছে না নাই? এই যে কয়দিন আগে চট্টগ্রামে এক ডাক্তার আত্মহত্যা করছে না, আপনারা শুনছেন? আত্মহত্যা করছে কেন? বউটা কি কালা আসিল না সুন্দর আসিল? দেখছেন নি? কই দেখছেন? কেমনে দেখছেন? হাই হাই, ফেসবুকে। আপনি ফেসবুকও দেখেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটু মজা করলাম আর কি। ফেসবুকে দেখেন, টিভিতে দেখেন, পত্রিকায় দেখেন, যেখানেই দেখেন, আপনারা যেমন দেখছেন আমিও দেখছি, আপনাদের কোনো দোষ নাই, আমিও দেখছি। বউটা কিন্তু সুন্দর। আমার ভাইরা, তাহলে সুন্দর বউ ঘরের মধ্যে রাইকা বেটা আত্মহত্যা করলো কেন? কারণ হচ্ছে এই বেডা ছাড়া আরো বেডা ওই বেডির জন্য আছে। একটু সিলেটটা ভাষাই বললাম। বেডা বুঝেন তো? বেডিও বুঝেন? আচ্ছা, ফুলা বুঝেন? ফুরি বুঝেন? ফুরি কারে কয়? পুরি, পুরি। ও পুরি, পুরি। আচ্ছা, হইল। আচ্ছা আচ্ছা, এখন আপনার মতো আমি তো আর বলতে পারতাম না, তাইলে আবার সিলেটের তাইকে আমার শিখতে হইব। আপাতত যাই হোক, আমিও বুঝছি, আপনিও বুঝাইতে পারছেন, ঠিক আছে?
আমার ভাইরা, তাইলে সুন্দর হলেই চলবে না, এই সামরা সুন্দরের কথা রসুল বলে নাই। রসুল বলছেন ফাজফার বিজাতি দিন, দিনদারির দিক দিয়ে সুন্দর হতে হবে। যদি একটা মেয়ে যদি আল্লাহওয়ালা না হয়, আমার ভাইরা কপালে অনেক দুর্গতি আছে। বাইরে আমার বন্ধুরা আমার, রাগ করেন না তো আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? বাইরে আমার বন্ধুরা আমার, আমি আমার মা বোনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলব, ও আমার মা, ও আমার বোন, আমার কথা আপনারা কষ্ট পাবেন না। আমি আপনাদের বিপক্ষে ওয়াজ করাবার জন্য আসি নাই। স্বামীর মনে কষ্ট দিবেন না, জানি আর এইখানে বেশি আমল করা লাগবে না, মাত্র দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা দৈনিক মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং বছরের মধ্যে একটা মাস রমজান মাসের মধ্যে সিয়াম সাধনা করে এবং স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। ও মা, আপনাকে বলা হয়েছে স্বামীর খেদমত করবার জন্যে, স্বামীকে সন্তুষ্ট রাখবার জন্যে। তাই আপনার যখন বিয়ে হয়ে গেছে, স্বামী বাদ দিয়া অন্য কোনো পর পুরুষকে নিয়ে আর একটা মুহূর্তের জন্যেও চিন্তা ফিকির করবেন না। এটা তো মহিলাদের জন্য কইলাম। এখন আপনারাও কি ঘরের মধ্যে বউরাইকে আবার পরিমণিরে খুঁজবেন নি? আপনি খুঁজলে তো হেও খুঁজবো, তবু আমার আর দোষ কি? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই করেন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার, তাহলে কি বুঝলেন? কালার দাম আছে না নাই? কালোর দাম আছে না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, আজকে যেই কালো সম্পর্কে আমার আলোচনা, সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আমার ভাইরা, এই লুকমান হাকিম দেখতে চেহারা সুরত ভালো ছিল না, আবার ছিল বাইকটা বুঝেননি? মানে খাটো আর কি, খাটো মানে বাইকটা বুঝলাম, আপনারা বুঝবার লাগে কিছু কিছু ভাষা আমিও জানি, এই জন্য আপনারা বাইকটা কর না, মানে বেটে খাটো মানে লম্বা না আমার ভাইরা। তারপরে নাকটা কি বললাম? সেপটা, চেহারার মধ্যে কাটা দাগ, আমার টুটটা এইভাবে ফুল্লা রয়েছে, মনে হয় যেন আজরাইল আইছে, এত ভয়ঙ্কর চেহারা। আমার ভাইরা, এই লোকমান হাকিম রে আল্লাহ পাক এত পছন্দ করছেন, ডাক দিয়া বলে, লোকমান হাকিম, নবুয়ত এবং হিকমত দুইটা জিনিস তোমারে দিলাম, যেইটা ইচ্ছা গ্রহণ করতে পারো। উনি এত বুদ্ধিওয়ালা মানুষ, উনি বলতেছে নবুয়ত আল্লাহ তুমি যদি নিজের থেকে না দেও তাইলে আমারে মাফ করে দাও, আমার নবুয়তের পরিবর্তে হিকমতটা দিয়া দাও। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমকে কবুল করলেন। আমার বাইরা তাফসিরের মধ্যে এসেছে, কেউ কেউ বলেন লোকমান হাকিম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের ভাইগনা, আবার কেউ কেউ বলেন দাউদ আলাইহিস সালামের খালাতো ভাই, আবার কোনো বর্ণনার মধ্যে আছে দাউদ আলাইহিস সালামের জমানায় এই লোকমান হাকিম জীবিত ছিলেন, অনেক বয়স্ক অবস্থায়। যেরকম আল্লাহু আকবার। দীর্ঘ আয়ু, লম্বা হায়াত আল্লাহ পাক এই লোকমান হাকিমকে দান করেছিলেন। আমার ভাইরা, চতুর্দিকে লোকমান হাকিমের শান শৌকত, বুজুর্গি, বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব, ফজিলত সবার মুখে মুখে প্রশংসা। আমার ভাইরা, লোকমান হাকিম যেই দিকেই যায় সেই দিকেই মানুষের ভিড়, এক নজর দেখবার জন্যে, তার ওয়াজ নসিহত শুনবার জন্যে। দেশের মধ্যে বিখ্যাত বক্তা, সবচাইতে বড় বক্তা লোকমান হাকিম। যেরকম আল্লাহু আকবার। বিশাল একটা সমাবেশের মধ্যে লোকমান হাকিম ওয়াজ করতেছে। আমার বন্ধুগণ, আসলে এই সমস্ত মাহফিলের মধ্যে চতুর্দিক দিয়ে কথা বলতে হয়, কিন্তু যখন একটা বিষয় দিয়ে দেওয়া হয় তখন আর অন্য কথা বলা যায় না। আপনাদের কষ্ট হয় না তো? অসুবিধা হয় না তো? শূন্য মজা পাইতেছেন? আচ্ছা, এইটাও শিক্ষার আছে। বাইরে আমার বন্ধুরা আমার, লোকমান হাকিম একদিন বিশাল একটা জনসমুদ্রের মাঝে বয়ান করতেছেন। আমার ভাইরা, আওয়াজ করে বলুন না, আমাদের দেশের মধ্যে বক্তা আছে না নাই? ছোট বক্তা, বড় বক্তা, মাঝারো বক্তা, সব ধরনের বক্তা আছে না? বক্তা যখন একটু জনপ্রিয় হয়ে যায়, বক্তার সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়। বক্তার সাথে স্কুলে পড়ছে, মক্তবে পড়ছে, মাদ্রাসায় পড়ছে, আয়া যদি দুস্থ, কে তোমার দুস্থ চিনেই না, আছে না নাই? এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এখন ছোটবেলার বন্ধুরে আর চিনে না, চিনবার কথাও না, কারণ হেরে চিনলে তো আমার মান সম্মান নষ্ট হইব। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, লোকমান হাকিম লক্ষ লক্ষ জনতার সামনে ওয়াজ করতেছেন। হঠাৎ করে একজন আইসা বলতেছে, ও লোকমান হাকিম, আমার একটা কথা। বলে, কি কথা? বলবো? অবশ্যই বলো, কোনো অসুবিধা নাই। বাইরে আমার বন্ধুরা আমার, লোকটা বলতেছে,
লোকমান হাকিম, আমি জানতে চাই কেন জানি তোমার আমার কাছে চিনা চিনা লাগতেছে। লোকমান হাকিম বলে, কেমন করে তুমি আমার চিনতেছো একটু বলো না দেখি। লোকটা বলতেছে, আমি যখন জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতাম, আমার সঙ্গে একজন কৃতদাস ছাগলের রাখালি করতো, চেহারা দেখতে হুবহু তোমার মতো। বলবার সাহস হইতেছে না, তুমি কি সেই ব্যক্তি? কারণ আজকে লোকমান হাকিম বিশাল একটা ব্যাপার সেবার, আমি যখন ছাগল চড়াইতাম আমার সাথে একজন ছাগলের রাখাল ছিল, দেখতে হুবহু তোমার মতো, আমি কিছুই বুঝতে পারতেছি না। লোকমান হাকিম বলে, আল্লাহর কসম করে বলি ও ভাই, তোমার সাথে যেই রাখাল ওই জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো, আমি লোকমান হাকিম ছিলাম তোমার সেই রাখালিয়া বন্ধু। ইচ্ছা করলে বলতে পারতো না, না আমি না, আমি না, মনে অন্য কেউ বলতে পারতো না। এই যে বলছে আমি সেই ব্যক্তি, তার কি মান সম্মান নষ্ট হয়ে গেছে? সম্মান দেওয়ার মালিককে, পথের মানুষকে সিংহাসনে বসাইবার মালিককে, আবার সিংহাসনের মানুষকে পথের মধ্যে নামাইবার মালিককে, ইজ্জতের মালিক। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আমি যাকে ইচ্ছা আবার বেইজ্জতি দান করি। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। সমস্ত কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লোকটা বলতেছে, ও লোকমান হাকিম, ও আমার রাখালিয়া বন্ধু, আমি জানতে চাই ওই জঙ্গলের মধ্যে তোমার সাথে আমি ছাগলের রাখালি করতাম, আমার সাথে তুমি ছাগলের রাখালি করতে, তুমি আজকে বিশাল ব্যাপার সেবার, আমি রাখালের মতো রাখাল হয়ে আসি। আমি জানতে চাই, মেহেরবানি করে দয়া করে সত্য করে বলো, কেমন করে তোমার এত মর্যাদা বেড়ে গেল? সুবহানাল্লাহ কোন না? প্রশ্ন জাগে না? কিরে দোস্ত, আমি সিলেটের মানুষ, সিলেটেই রয়ে গেলাম, তুই কেমনে ঢাকা শহরে যায় গুলশানে 20 তলা ভবনের মালিক হয়ে গেলি? ব্যাপারটা কি একটু বলস না? জানার আগ্রহ জাগে না? আমি তো রাখালই রয়ে গেলাম, তুমি কেমনে আজকে দেশের মধ্যে এত বড় জনপ্রিয় বক্তা হয়ে গেছো? ব্যাপারটা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকমান হাকিম বলতেছি, ও আমার রাখাল বন্ধু, তুমি শোনো, আল্লাহর কসম করে বলি, কয়েকটা গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অর্জন করেছি। আল্লাহর কসম করে বলি, এই গুণগুলা তুমিও যদি অর্জন করতে পারো, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত দান করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ইজ্জত দান করবেন। দোস্ত, কি গুণ? তাড়াতাড়ি কও না। 1 নম্বরে, আমি আমার চক্ষুকে নিচের দিকে রাখি। সুবহানাল্লাহ কোন না? চক্ষু কোন দিকে রাখে? নিচের দিকে। আর আমরা রাস্তা দিয়ে পথ চললে চক্ষু কোন দিকে রাখি? উপরে, নিচে, ডাইনে, বামে, চতুর্দিকে খালি চাই কোন দিক দিয়ে পরিমণিরে দেখা যায়। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? ওই যুবক, পরিমণি খুঁজো, পরিমণি খুঁজতেছ না, জিনার গুনাহ করতেছ। আর একটু চিল্লায় বলেন, ঠিক না বেঠিক? আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? আর একটু জোরে, এখন কয় তারিখ? সামনে একটা দিন আইতাছে, কয় তারিখ? বাবা রে বাবা, 14 তারিখ। ছোট্ট বাচ্চারাও জানে, এরাও কই দেয় 14 তারিখ। মুরব্বী কয় তারিখ? 14 তারিখ। কি দিন? 14 তারিখটা কি দিবস? ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি না বিশ্ব কুত্তা কুত্তি দিবস, বিশ্ব নষ্টামি দিবস, বিশ্ব জিনা বেবিচারের দিবস। আমার ভাইরা, ওই দিন জিনা বেবিচার হবে না? ছেলেমেয়েরা পার্কের ভিতরে, হোটেলের ভিতরে একসাথে সময় কাটাইবে না? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, 14 তারিখে কত মেয়ের যে ইজ্জত নষ্ট হবে আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, তাই 14ই ফেব্রুয়ারিতে আমরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করব। আর একটু জোরে বলেন, পালন করব না?
আমার ভাইরা, আমাদের ভালোবাসা হবে আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহর দ্বীনের সাথে। 14ই ফেব্রুয়ারি কেন, জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত অনবরত আল্লাহ এবং নবীর সাথে আমাদের প্রেম চলবে, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু 14ই ফেব্রুয়ারির কথা বইলা ফেলাইছি, একটু জিনা প্রসঙ্গে আলাপ কইরা ফেলাই। কি কোন আপনারা বলবো? আপনারা কি বলেন, বলবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সিলেটের ভাইরা আওয়াজ করে বলুন না, জিনা করা ভালো কাজ না মন্দ কাজ? কে ভালো কাজ না? কেন? এর মধ্যে মজা আছে না? দেখলেও মজা, ধরলেও মজা, এরপরে আরো কত মজা, এটা আমি আর কইলাম না। আমার ভাইরা, এই মজার দ্বারে কাছেও আমরা যাইতে চাই না। কেন যাইতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াজ করেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জিনা করা তো দূরের কথা, সাবধান, জিনার দ্বারে কাছেও যায়ও না। জিনার ধারে কাছেও যাওয়া যাবে? তো আল্লাহ বলেন নাই তুমি জিনা করো না, বরং আল্লাহ বলছেন তুমি জিনার ধারে কাছেও যাও না। তার মানে কাজটা অত্যন্ত খারাপ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ, ঠিক না বেটি? যার জন্যে আল্লাহ বলেছেন তুমি জিনা করা দূরের কথা, জিনার ধারে কাছেও যেও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আমার সিলেটের ভাইরা আওয়াজ করে বলুন না, যেই জিনার ধারে কাছেও যাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে জিনা বেবিচার আছে না নাই? কম বা বেশি আছে, কম হোক বেশি হোক আছে, আছে না নাই? 14ই ফেব্রুয়ারিতে একটু বেশি হবে। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহর বান্দাবান্দির পরিচয় আলোচনা করতেছেন। ওয়া ইবাদুর রহমান, রহমান কার নাম? আর একটু জোরে বলে, রহমান কার নাম? আল্লাহর নাম। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাবান্দি কারা? এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহর সাথে যারা অন্য কাউকে আহ্বান করে তারা আমার বান্দা না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তারা আমার বান্দা বান্দি হতে পারে না। ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার বন্ধ করতে পারে না তারা আমার বান্দা বান্দি হতে পারে না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না তারা আমার বান্দা। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যারা কেউ কাউকে হত্যা করে না তারা আমার বান্দা। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা ব্যভিচার করে না তারা আমি আল্লাহর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর বান্দাবান্দির কি পরিচয় জানলাম? তারা জিনা ব্যভিচার করবে না। যারা জিনা ব্যভিচার করে না তারা আল্লাহর বান্দা, আর যারা জিনা ব্যভিচার করে তারা আল্লাহর বান্দা বান্দি না। কথাটা বুঝছেন? যারা জিনা ব্যভিচার করে তারা আল্লাহর বান্দা বান্দি না, আর যারা জিনা ব্যভিচার ওয়ালা ইয়াজনুন করে না তারা আল্লাহ পাকের বান্দা বান্দি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা নূরের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফুম মিনাল মুমিনিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যেই সমস্ত ছেলে এবং মেয়েরা জিনা ব্যভিচার করে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
আল্লাহ পাক বলতেছেন আযানিয়াতু ওয়াযানি, জিনাকার জিনাকারিনী, জিনাকারী জিনাকারিনী, ছেলে বা মেয়ে যারা জিনা করে, এক কথায় আল্লাহ বলেন তাদের শাস্তি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করতে হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কয়টা করে বেত্রাঘাত? 100। আর একটু জোরে বলেন কয়টা? 100। কিন্তু এখানে কথা আছে 100 বেত্রাঘাত কাদেরকে? যেই ছেলে এবং মেয়ে বিয়ে করে নাই, অবিবাহিত ছেলে মেয়ে, ওরা যদি জিনা ব্যভিচার করে ওদের শাস্তি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100 করে বেত্রাঘাত। আর যেই ছেলে এবং মেয়ে বিয়ে করে ফেলেছে ওরা যদি জিনা করে ওদের শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে ওদেরকে হত্যা করতে হবে। যেরকম নাউযুবিল্লাহ। কিভাবে? পাথরের বৃষ্টি বর্ষণ করতে হবে এদের উপরে, পাথর মারতে মারতে যতক্ষণ না মরবে ততক্ষণ পাথর মেরে মেরে ওদেরকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিবাহিত ছেলে মেয়ে যারা, দুনিয়ার মানুষেরা, ওরা যখন জিনা ব্যভিচার করবে ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, 100 করে তাদেরকে বেত্রাঘাত করতে হবে। কিন্তু সাবধান, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, বেত্রাঘাত করতে যাইয়া একটা মুহূর্তের জন্যও তাদের উপরে দয়া প্রদর্শন করা যাবে না। যেরকম নাউযুবিল্লাহ। যেমন আপনি বেত্রাঘাত করতেছেন, মারতেছেন, জোরে জোরে না দিয়ে আস্তে আস্তে দিবেন, হবে না। একটার পরিবর্তে 100 বেত্রে একসাথে কইরা একটা বাড়ি মারলেন, যে 100 বেত মিলায় একটা দিলাম 100 হয়ে গেল না। ইসলামী শরীয়ত আপনার বাপের কিনা সম্পত্তি না, যেমনি ইচ্ছা চালাইবেন। আল্লাহ বলছেন 100 বেত্রাঘাত 100ই দিতে হবে, দয়া প্রদর্শন করা যাবে না। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে তাদের উপরে দয়া প্রদর্শন করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে থাকো, যেই নিয়মে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি কার্যকর করবার জন্য অর্ডার করেছি ওই নিয়মে তাদের উপরে তোমরা শাস্তি প্রদান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে যখন বেত্রাঘাত করা হবে, জিনাকারী জিনাকারিনী ছেলে মেয়েদেরকে যখন বেত্রাঘাত করা হবে, আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এই ছেলে মেয়েদের শাস্তি, এই ছেলে মেয়েদের শাস্তি প্রত্যক্ষ করবার জন্য তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল উপস্থিত থাকতে হবে যে ওদেরকে ঠিকমতো শাস্তি দেওয়া হয়েছে কি না, এইটা দেখবার জন্যে। তাহলে কি বুঝলেন? জিনার শাস্তিটা কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? আজকে আমরা শাস্তি দেই না, কেন দেই না জানেন? সুরে সুরে খালাতো ভাই, কথাটা বুঝছেন নি? কারণ শাস্তি কে দিব? যে দিব হেও তো এই কামই করে। তো এখন যদি হের বিচার করে তাহলে তারও তো বিচার করা লাগবো। যদি বইলা বসে যে আপনি যে আমার বিচার করতে আইছেন, আপনিও তো হোটেলে যাই এই কামই করেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? এইরকম আছে না নাই? আর না হয় আল্লাহ বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর নারী হোক পুরুষ হোক হাত কেটে ফেলো। আওয়াজ করে বলুন না, যদি কোরআন অনুযায়ী সুরের হাত কাটা হতো এই পৃথিবীর মধ্যে আর কোনো সুর থাকতো? হাত কাটে না। কেন কাটে না জানেন? যেই লোক হাত কাটবে হে তো আরো বড় সুর। আমার ভাইরা, কেউ শিক্ষিত সুর, কেউ অশিক্ষিত সুর, আর কেউ ক্ষমতাহীন সুর, আর কেউ হইল ক্ষমতাবান সুর। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, ক্ষমতাহীন সুরের চাইতে ক্ষমতাবান সুর হইল ভয়ঙ্কর। অশিক্ষিত সুরের চাইতে শিক্ষিত সুর হচ্ছে ভয়ঙ্কর। আজকে আমাদের দেশের মধ্যে শিক্ষিত সুর আছে না নাই? ক্ষমতাবান সুর আছে না নাই? যারা রাজনীতি করেন তারা আবার বুঝছেন না, আবার ভাববেন না যে আমাদের কুসা দিতেছি না, আপনাদের কুসা দেই না। আর আপনারা যদি চুরি করে অভ্যস্ত থাকেন তাইলে কুসা দিলে আমার অসুবিধা কি? আমি তো সত্য কথাই বলছি। জোরে বলেন ঠিক না বে ঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা। জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন, জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাবুর কিতাবের মধ্যে আসছে আমার ভাইরা, কিতাবুল কাবাইর নামক কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন মুসিবতের সময়ে জিনাকার ছেলে মেয়েদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে নামানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই সমস্ত ছেলে মেয়েরা জিনা ব্যভিচার করত তাদের লজ্জাস্থানকে জাহান্নামের আগুনের সাথে বাঁধিয়া তাদেরকে ঝুলাইয়া রাখা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা! লজ্জাস্থানটা মজা নিয়েছ, লজ্জাস্থান জাহান্নামের আগুনের সাথে বাঁধিয়া তাদেরকে ঝুলাইয়া রাখা হবে। বাইরে আমার, বন্ধুরা আমার, আগুন দিয়া, জাহান্নামের আগুন দিয়া বিশাল একটা মোটা বড় লাঠি বানানো হবে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আগুনের তৈরি লাঠি দিয়া আমার বাইরা সমানে লজ্জাস্থানের মধ্যে ফিটাইতে আরম্ভ করবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার বাইরা তার আর্তনাদ করতে থাকবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ আর সহ্য হইতেছে না, আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদেরকে বাঁচাও। বাইরা আমার, বন্ধুরা আমার, এমনিভাবে জিনাকার নারী পুরুষেরা যখন চিল্লাইতে আরম্ভ করবে, যখন কাঁদতে আরম্ভ করবে, জাহান্নামের দারোগা ডাক দিয়া বলবে, আর চিল্লা চিল্লি করে কান্নাকাটি করিও না। আজকে তোমার কান্নাকাটি কইরা কোনো লাভ নাই। দুনিয়ার মধ্যে তুমি সাদা সাধন করেছিলে, যখন জিনা করতা একজন আর একজনে বলতা, ইস কি মজা লাগতাছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? তখন তো তুমি বলছিলে খুব মজা লাগতাছে। আল্লাহর শাস্তির কথা স্মরণ করো নাই, তখন তো তুমি একটু ভাবো নাই যে একদিন তোমাকে এই পাপের জন্য শাস্তি বরণ করে নিতে হবে। সেদিন না বলছিলা খুব মজা লাগতাছে? তাইলে আজকে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারো কেন? আজকে তোমাকে ফিরাইয়া উচিত বিচার করবার জন্য তোমার জন্য জাহান্নামের আগুন দিয়া মোটা লাঠি বানানো হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো, ও যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা যারা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করো, আসলে এটা বিশ্ব কুত্তা কুত্তি দিবস। জোরে বলেন কি? এই দিনটার নাম কি? সবাই বলেন। এই যে কথা বলে না, মনে হয় যেন আমি ভুল কইছি। 14ই ফেব্রুয়ারির নাম কি? বিশ্ব, এই মেয়ে গলা ফাটায় এখন, কুত্তা কুত্তি দিবস। আরো 3 বার কন, আরো জোরে, আরেকবার। কুত্তা কুত্তি দিবস কয় তারিখ? 14ই ফেব্রুয়ারি। তাহলে এই দিনে যারা সাজগুজ করিয়া যেই ছেলে মেয়েরা আমার বাইরা আনন্দ উদযাপন করতে যাইব, ওরা ছেলে মেয়ে না, ওরা 14ই ফেব্রুয়ারির কুত্তা কুত্তি। যেহেতু দিনটা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক দায়িত্বশীল বাবারা, আমি চেষ্টা করব আমার মেয়েটারে আমার ছেলেটারে ঘরের মধ্যে বসায় রাখতে। আমারও ছেলে আছে মেয়ে আছে, ওদেরকে আমি বলবো, মা বাবা আজকে বাইরে যাওয়ার দিন না, আজকে তোমরা ঘরের মধ্যে তোমরা সিয়াম সাধনা করো। কি সিয়াম সাধনা? মানে ঘরের মধ্যে অবস্থান করার সিয়াম সাধনা। সিয়ামের অনেকগুলো ধরন আছে। যেমন রমজান মাসে আমরা দিনের বেলা না খায়া থাকবা রোজা পালন করি। আমি আমার ছেলে মেয়েদেরকে বলো, আজকে বাহিরে না যাওয়ার রোজা পালন করো। আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন, মা বাবা হাতে ধরি পায়ে ধরি অনুনয় বিনয় করে বলি, আজকে বাইরে যাওয়া যাবে না, আজকে কুত্তা কুত্তিরা বাইরে ঘুরবো, ভাদ্র মাসের কুত্তার মতো পাগল হয়ে যাইব। রাগ কইরেন না, বাস্তব কথাটা বললাম। বাইরে আমার, বন্ধুরা আমার, এই পৃথিবী থাকবার জায়গা নয়। কেন আমরা নষ্ট হয়ে যাব?
কেন আমরা নষ্টের ভূমিকা পালন করব? এই সিলেটে, এই উসমানীনগরে এইদিকে উদ্যান আছে না নাই? পার্ক আছে, পার্ক। এই কথা কস না কে? পার্ক আছে? কোন ক্লাসে পড়ো? এই তোমারে কইতেছি, তোমারে ওই যে ফিসেটটা, আরে তোমারে আবার এইদিকে সাউকা, তোমারে কইতে, তোমারে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? অনার্স। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনার্সে আসো ভালো কথা, কোন নার্স আবার দৌড়ো না, অনার্সেই তাইক্য কি খারাপ কিছু কইছি? আমার বাইরা পড়ো, ঠিক মতো পড়ো। বাপ মা যে টাকাটা খরচ করতেছে টাকাটারে কাজে লাগাও, সুশিক্ষা গ্রহণ করো, সুশিক্ষিত হও, কুশিক্ষিত হও না। প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমি লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি এই কথাটা। এটা আমার বলা দায়িত্ব আছে না নাই? বাইরে আমার বন্ধুরা, আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কন্যা ছিলেন হযরতে ফাতেমা। এমন সুন্দর আমলের অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমাকে বেহেশতের নারীদের সরদারিনী বানাইছে। আর আমরা দেশের বর্তমানে যেই মেয়েদেরকে দেখতেছি, আমার বাইরে এদের কার্যক্রম দেখলে হুন্ডা চালায়, সাইকেল চালায়, আর কি যে লাফালাফি, কি যে দৌড়া দৌড়ি, বাইরে ভাই মনে হয় জিন্সের একটা ফ্যান পরিয়া গেঞ্জি গায়ে দিয়া, কইতাম নি? কইতাম না? জিন্সের একটা ফ্যান পরিয়া গেঞ্জি গায়ে দিয়া, বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া পার্কে যায় ঢুকিয়া। মাতা পিতার কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই। ওই 14 ফেব্রুয়ারি কুত্তাকুতি দিবস পালন করতে গেছে। মাতা পিতার কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই। ঘরে ফিরতে রাত 12টা বাজ্যা যায়। এরপরে কি? হ্যাঁ, ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। বুকটা ফাইটা যায় বলার দরকার নাই। আমরা কি কমো জানেননি? এদের লজ্জা শরম নাই। এই ভাই, আজকে আমি কোরআন ছাড়া আমার যে বিষয়টা দিছে, বিষয়ের বাইরে একটা কথাও বলছি। আমার বাইরা এখন যেই গানটা গাইতেছি এটাও বিষয়ের ভিতরে, যেইটা বলছি এইটাও কোরআনে আছে না নাই? ওই যে একটু আগেই তো বললাম, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার দ্বারে কাছেও যায় না। তাইলে এখন যে বয়ফ্রেন্ড নিয়ে যে ঘুরতেছে, জিনা করতেছে না? এইটা কি গান? এটাও কোরআনের আয়াতের অংশ, এটাও কোরআনের আয়াতের ব্যাখ্যা। এদের দেখলে মনে হয় কি এইটা মুসলিম দেশ, পশ্চিমা সংস্কৃতি মাইনা দেশটা করলো শেষ। বেন সঙ্গীতার কনসার্টে গিয়া নাচে হেলিয়া দুলিয়া, বেন সঙ্গীতার কনসার্টে গিয়া নাচে হেলিয়া দুলিয়া, নাচতে নাচতে গায়ের কাপড় খুইলা যায়। এরপর একটা কি? এই ফাইটটা যা না করছি না? এদের লজ্জা শরম নাই। এই দিয়ে কোনো ফার্ক আছে? একটা পার্কও নাই। যেমন ঢাকাতে আছে রমনা পার্ক, এখনো বুঝে না। বুঝবো কেমনে? এ দেখতে হইব না শাহজালালের মাটি, আল্লাহর রহমত। কারণ সিলেট কোনোদিন নষ্ট হতে পারে না, ওলি আল্লাহর জমিন। এই জমিনের ছেলে, এই জমিনে যত মেয়েরা আছে সবাই রাবেয়া মসরি। মাঝে মধ্যে আবার জামাইরা লন্ডন রাইকে অন্যদিকে হিজরত করে আর কি, এটা দুই একটা। রমনা পার্কের গাছের গুড়ায় বৈশা থাকবে জুড়ায় জুড়ায়, 14 তারিখ। রমনা পার্কের গাছের গুড়ায় বৈশা থাকবে জোড়ায় জোড়ায়, যাবে না চীনা মানুষ না কুত্তা কুত্তি ওদের আচরণ চলা ফেরায়। ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি এই জাতিকে 14 ফেব্রুয়ারির কুত্তা কুত্তি দিবস থেকে আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রত্যেকটা বাইরে তুমি লুকমান হাকিম বানায়া দাও, প্রত্যেকটা বোনকে তুমি রাবিয়া বসরি বানায়া দাও। তাইলে আলহামদুলিল্লাহ 14 ফেব্রুয়ারির ওয়াজও কইরা ফেলাইলাম, এটাও দরকার ছিল। এখন আসেন লুকমান হাকিম, মনে আছে না নাই? বাইরে আমার বন্ধুরা, আমার রাকাল বন্ধু ডাক দিয়া কয় লুকমান হাকিম, আরে 12টা বাজে গেছে গা, ওয়াজের টাইমও আমার শেষ, কি করবো কোন? একটু বাড়তি। আচ্ছা
বাইরে আমার, বন্ধুরা আমার, না আমি সারা রাত করলেও অসুবিধা নাই, কিন্তু তা তো আর করা যাবে না, শরীরটাও খুব খারাপ। আমি মাজায় খুব ব্যথা ছিল মুরব্বী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, ডাক দিয়া কয় রাকালিয়া বন্ধু, ও লুকমান হাকিম, তুমি আর আমি একসাথে জঙ্গলের মধ্যে ছাগলের রাখালি করেছি। আমি রাখালের জায়গায় রাখাল রয়ে গেলাম। এমন কি আমল করেছ যে আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জনপ্রিয় বক্তা বানায় দিয়েছে, হিকমতওয়ালা বানায় দিয়েছে, অনেক মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আমার কাছে কুলে বলো। বাইরে আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিম ডাক দিয়া কয়, ও রাখালিয়া বন্ধু, তুমি শোনো, আমি আমার নজরকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ কন্যা, মনে আছে তো? এই নজর থেকে আমি অন্য দিয়ে গেছিলাম, যে আমি আমার চক্ষুকে নিজের দিকে নামায়া রাখি। আর আমরা রাস্তা দিয়ে হাঁটলে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিজে চতুর দিয়ে খুঁজি একটা অপবিশ্বাস পাওয়া যায় কিনা। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন, লুকমান হাকিম বলে আমি আমার চক্ষুকে নিচের দিকে নামায়া রাখি। ও আমার সিলেটের বাইরা, আওয়াজ করে বলুন না, আমাদের চক্ষুটা নিচের দিকে নামায় রাখা দরকার আছে না নাই? লুকমান হাকিম তার চক্ষু নিচের দিকে নামায় রাখে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নূরের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। মুমিন পুরুষ তারা নিজেদের চক্ষুকে নিচের দিকে নামায় রাখে, যারা মুমেনা নারী তারা নিজের চক্ষুকে নিচের দিকে নামায়া রাখে যারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন না, পরনারী থেকে আমাদের চক্ষু ফিরাইয়া রাখা দরকার আছে না নাই? লুকমান হাকিম বলে, আমার আরেকটা গুণ, আমি অযথা কথাবার্তা বলা থেকে আমার জবানকে হেফাজত করি। সুবহানাল্লাহ কোন না? তাইলে আমরাও জবানকে হেফাজত করা দরকার আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অযথা কথাবার্তা বলা থেকে নিজের জবানকে হেফাজত করে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে ইমানদার। যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিম বলে, ও আমার বন্ধু, আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ কোন না? আর আমরা সত্য বলি না মিথ্যা বলি? সত্য বলি খুব কম, মিথ্যা বলি বেশি। আমাদের নেতারাই কথা কথা মিথ্যা কয়, ঠিক না বে ঠিক? নির্বাচনের আগের কথা আর নির্বাচনের পরের কথায় মিলে? জোরে এখন মিলে? মিলে না। মুরব্বী আমার সাথে আছে, এজন্য চিন্তা নাই, উনি উত্তর দিতেছে, তাহলে আওয়ামী লীগ বিএনপির আর কোনো ভয় নাই আমার ভাইরা। তবে আওয়ামী লীগ বিএনপির পক্ষে বিপক্ষে আমি বলতেছি না, কথা হচ্ছে সত্য কথা বলতে হবে। আমার আল্লাহ সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন? বাইরে আমার, বন্ধুরা আমার, খুলুন কোরআন শরীফ। আমার আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? বাইরে আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ যেহেতু মিথ্যা কথা বলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সত্য কথা বলেন, আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববনকে সৃষ্টি করা সত্ত্বেও, সৃষ্টিকর্তা হয়েও আমি মিথ্যা কথা বলি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এরপর আমি মিথ্যা কথা বলি না। তোমাদের সবাইকে প্রত্যেকটা কথার ব্যাপারে আমি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অতএব ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথা বলা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নিজে বলছেন মিথ্যা কথা বলা যাবে না। ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মাহ। রাসূল বলেন, যত পাপ আমার ভাইরা, সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা কথা বলা। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লুকমান হাকিম বলে, ও আমার বন্ধু,
সত্য কথা বলি, এরপরে আমি কারো সাথে কোনো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না। বাইরে আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন, ওয়াদা ঠিক রাখা দরকার আছে না নাই? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। বাইরে আমার বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ওয়াউফু বিল আহদি, তোমরা ওয়াদা পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা। কিয়ামতের দিন মুসিবতের সময়ে তোমার ওয়াদা পূর্ণ করছো কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিজ্ঞেস করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা। আওয়াজ করে বলুন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বলতে মিথ্যা কথা বলে। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বরে ওয়াইজা তুমিনা খানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। বাইরা আমার বন্ধুরা আমার, তাইলে বোঝা গেল যেই ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে ওই ব্যক্তি মুনাফিক, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি মুনাফিক, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে ওই ব্যক্তি মুনাফিক। লুকমান হাকিম বলেন, ও আমার দুস্থ রাকালিয়া বন্ধু, আমি মিথ্যা কথা বলি না, ওয়াদা ভঙ্গ করি না, আমানতের খেয়ানত করি না, মেহমানকে আমি আপ্যায়ন করি, চক্ষুকে নিচের দিকে নামায়া রাখি, আমি অযথা অন্য কোনো দিকে চাই না, অযথা আমি কোনো কথাবার্তা বলি না। এই জবান দিয়া আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আওয়াজ করে বলুন, লুকমান হাকিমের মধ্যে যেই গুণগুলা ছিল ওই গুণগুলা ভালো না মন্দ? আর একটু জোরে কোন ভালো না মন্দ? এই লুকমান হাকিম সূরা লুকমানের 13 নম্বর আয়াতে এমন ভালো মানুষটা তার সন্তানকে বলতেছে, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদরের সন্তান, লুকমান হাকিম তার ছেলেরে বলতেছে। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম কি বোঝা গেল? লুকমান হাকিম ভালো মানুষ না খারাপ মানুষ? আর একটু জোরে এখন, ভালো না খারাপ? আমার ভাইরা, আল্লাহ তার এত পছন্দ করছে, লোকটা বাইকটা খাটো, নাকটা বুতা, সেপটা, মুখের মধ্যে কাটা কাটা দাগ, ঠুট্টা মুডা, মনে হয় যেন আজরাইল মনে হয়। আজরাইল আর কেমন মনে হয়, এটাই বড় আজরাইল, এত ভয়ঙ্কর চেহারা। আল্লাহ এই লোকটারে কয় নবুয়ত নিবা না হিকমত নিবা? চিন্তা করছেন? আর লোকটা বলে, আল্লাহ তুমি যেহেতু নবুয়ত নিমো না হিকমত নিমো, ডাইরেক্ট দুইটার একটা আমার নিবার চাইতেছো, তাইলে তুমি ডাইরেক্ট আমার নবী বানাইবার ইচ্ছা না। তাই তুমি যদি নিজের থেকে আমার নবী বানাইবার ইচ্ছা না করো, আমি নবুয়ত চাই না হিকমত চাই, কারণ এত বড় দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব না। কারণ আল্লাহ যাদেরকে ডাইরেক্ট নবী বানাইবেন তাদের সমস্ত কার্যকলাপ আল্লাহ পাকের ইচ্ছায় হবে। ঠিক না বে ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, এই লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আমি তোমাকে একটা নসিহত করি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন বলেন, ইহার মধ্যে আরেকটা কথা, লুকমান হাকিম তার ছেলেরে ওয়াজ করছে, আর এই ওয়াজ কোরআনের মধ্যে আমাদের উদ্দেশ্যে নাজিল করছে, এর মধ্যে কোনো একটা কারণ আছে না নাই? সেই কারণটা কি? পৃথিবীর মধ্যে সবাই সবার সাথে প্রতারণা করতে পারে, বাবা কোনোদিন তার সন্তানের সাথে প্রতারণা করতে পারে না। ঠিক না বেটে? বাবা কোনোদিন চায় না তার সন্তানের অমঙ্গল হোক। আমার ভাইরা, এই জন্যে আল্লাহ বলেন, লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছেন, এই নসিহতটা আমি কোরআনের মধ্যে জায়গা দিলাম, লুকমান হাকিমের নসিহত তোমরা আমল করো। ভাইরা, লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। জোরে কোন আল্লাহু আকবার। পোস্টারে দেখছেন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের সাথে বিষয়ের মধ্যে ঢুকাইছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত। এখন আসেন এটার সাথে এটার মিলাই। এই 110 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এইটার মধ্যে অনেক আলোচনা আছে, এটা আলাদা একটা সাবজেক্ট, এই দিকে যাওয়াই যাবে না। আমার ভাইরা, এরপরে বলতেছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে,
তাহলে বোঝা গেল নবী আমাদের মতো মানুষ দেখতে, বাস্তবে না। বাস্তবে নবীর মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? যেমন আজানের মধ্যে নবীর নাম আছে, আজানের মধ্যে কি আপনার আমার নাম আছে? নামাজের ভিতরে নবীর সালাম আছে, নামাজের ভিতরে কি আপনার আমার সালাম আছে? কেউ যদি বলে নামাজের মধ্যে নুরুজ্জামান নুমানিরে সালাম জানাইলাম, হইব? কিন্তু নামাজ যদি আদায় করতে হয় নবী আপনাকে সালাম জানাইলাম বলতেই হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা বলতেই হবে। এইটা বলাটা ওয়াজিব, না বললে ইচ্ছাকৃতভাবে মিস করলে নামাজ হবে না। অনিচ্ছায় যদি মিস করে সহু সেজদা দিয়া নামাজ আদায় করতে হবে। আমরা দেশের মধ্যে কিছু লোক আছে যারা নবীর পাগল, আছে না নাই? তারা নবীরে সালাম দেওয়ার পক্ষে। আমরা কি নবীরে সালাম দেওয়ার বিপক্ষে? জোরে বলেন, আমরা কি নবীরে সালাম দেওয়ার বিপক্ষে? আমার ভাইরা, নবীকে সালাম দিবেন, নামাজের মাধ্যমে নবীকে সালাম দিতে হবে, ঠিক না বেটি? কিন্তু নামাজের খবর নাই, ইয়া নবী সালাম আলাইকা, আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইয়া নবী সালাম আলাইকা। কি কথা কন না কেন? আছে না নাই? আমার ভাইরা, আজকে দেখলাম এই চ্যানেল, এই কি নাম জানি, ওই যে আমার বিরুদ্ধে একটা ক্যাসেট বের করছে দেখলাম, হ্যাঁ রোজ টিভি, রোজ না, রোজ টিভি অনলাইন নামে একটা চ্যানেল আছে বেদাইত্যাদের। বেদাইত্যা বুঝেননি? কবর পূজারি, মাজার পূজারি, সিন্নির দল। আমার ভাইরা, আমার বিরুদ্ধে একটা ক্যাসেট দিছে এদের এক বক্তা আলাউদ্দিন জেহাদি, এইটারে আমি ফতোয়া দিছিলাম কাফের হয়ে গেছে। কেন ফতোয়া দিলাম? কারণ হাজির নাজিরের অপব্যাখ্যা করছে। নবীরে হাজির নাজির মানে, এখন হাজির নাজিরের কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো দলিল নাই। দলিল দিছে কি? ভাই শয়তান সব জায়গার মধ্যে যায়। যাইতে পারে না? পারে না? পারে। শয়তান যদি সব জায়গার মধ্যে যাইতে পারে, নবী কেন সব জায়গায় যাইতে পারবে না? আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাইলে কি এই সিন্নির দলে নবীরে শয়তানের সাথে তুলনা করছে না? ঠিক? তাইলে নবীরে যে শয়তানের সাথে তুলনা কইরা হাজির নাজির বোঝায়, ওর কি ঈমান আছে? আর কমবখত বেয়াদব, যদি ফারস কোরআন থেকে দলিল দে, হাদিস থেকে দলিল দে, আমরা অবশ্যই মানব। মানতাম না? মানতাম না? কোরআন থেকে দলিল নাই, হাদিস থেকে দলিল নাই, শয়তানরে দেখায়া দলিল দিবা, এইটা তো দলিল নাই, এটা ফাইজলামি, এটা দলিল নাই, এটা ফটকামি। মনে করতেছে বাংলাদেশের মানুষ মূর্খ, তাদেরকে যেমনি ইচ্ছা বুঝানি যাইব। আমার ভাইরা, তারপরে বলতেছে আজরাইল যদি সব জায়গার মধ্যে যাইতে পারে, একই সাথে সবার রুহু কবজ করতে পারে, নবী কেন সব জায়গায় যাইতে পারবে না? এটা কি কোনো কোরআন হাদিসের দলিল হইল? এই যুক্তি দিয়া কি ইসলাম চলে? তাহলে বুঝেন এই সিন্নির দল কত বড় বাউতাবাজ, কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারকের দল। এই সমস্ত যুক্তি কি আপনারা মানবেন? এই সমস্ত যুক্তি মান্য যারা নবীরে হাজির নাজির কইব, বুঝতে হবে এদের চাইতে বড় উম্মাদ, বড় পাগল পৃথিবীর মধ্যে আর নাই। সেফুদা সিফাতুল্লাহর কি পাগল, সিফাতুল্লাহর সাথে এইগুলা বড় পাগল। সিফাতুল্লাহর চিনেননি? চিনেন না? 14 গোষ্ঠীর আইসা গাইলে মাঝে মধ্যে লাইবে আইসা সিফাতুল্লাহ সেফুদা। আচ্ছা যাই হোক, সবাইরে চিনান লাগতো না, সবাইরে চিনলে অসুবিধা আছে। আপনি চিন্নাও এখন চিনি না, খালি আমার কাছ থেকে কথা বাইর করবার চা। এমনি সময় 12:10 বাজে গেছে, ওয়াজের টাইম কত আগে রয়েছে, উনি আরো ওয়াজ করাইব আমার। আমার ভাইরা, এখন কথা হচ্ছে কি শোনেন তো, আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে MNN ইসলামিক টিভি একটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমি শেরপুরে নালিতাবাড়িতে একটা ওয়াজ করছিলাম। ওয়াজের মধ্যে আলাউদ্দিন জেহাদি, আমি এনায়েতুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জেহাদি, এইগুলারে গনায় ধরি না, কারণ এইগুলা আমার চাইতে বয়সেও ছোট, আর আলহামদুলিল্লাহ কার দর কতটুকু এগুলো আমি জানি। আমার ভাইরা, আমার ছোট দেখতেছেন, দেখতে বাচ্চা মনে হইতেছে না? আরে ভাই, ইউটিউবে ওয়াজ দিয়া নুরুজ্জামান নোমানি বক্তা হয় নাই। আমি যখন বিশ্বনাথ জামিয়া মাদানিয়াতে পড়াশোনা করতাম, ওই সময় অলিপুরি সব মাহফিল করতে আসতেন ছোট্ট মেয়ের সাথে নিয়ে। আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ, ওনার মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম, হয়তোবা চিনেন আপনারা, চিনেন না? সিলেট দরগাতেও পড়াশোনা করছি কিছুদিন। এখন আসেন, যেই সময়ে 2 জন বক্তা প্রসিদ্ধ, হাবিবুর রহমান যুক্তিবাদী, দেলওয়ার হুসাইন সাইদি, কি সত্য না মিথ্যা? ওই সময়ে ক্যাসেটের জমানা ছিল, কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না।
আলহামদুলিল্লাহ ওই সময় থেকে হাবিবুর রহমান যুক্তিবাদীর সাথে নুরুজ্জামান নোমানি ওয়াজ করত, দেলোয়ার হোসেন সাইদির সাথে নুরুজ্জামান নোমানি ওয়াজ করত। তাইলে ওই সময়ের দেশের সুপারস্টার দুইটা বক্তা, এখন যত বড় নামি দামি বক্তা আছে এরা আমার অনেক জুনিয়র। এখন বলবেন তারা তো অনেক হাইলাইট হয়ে গেছে, জীবনে কোনোদিন ইউটিউবে ওয়াজ দেই নাই। ইউটিউবে আমার যত ওয়াজ গেছে সব গত 1 বছরের মধ্যে। আমার ভাইরা, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে এই ওয়াজটা করছিলাম। বিরুদ্ধে না, আমি হক কথা বলছি, ঠিক না বেঠিক? এটা তো কোনো দলিল না। এইটা যখন দেখছে রে ভাই, তো আমার ওয়াজের সাথে আলাউদ্দিন জিহাদি যে শয়তানের উদাহরণ দিছে এইটাও তুলে ধরছে। আর এই শয়তানের দলেরা আজকে দেখতেছি রুশ টিভি অনলাইনের মধ্যে তারা কি করছে, আমার বক্তব্যটা ঠিকই শোনাইছে, তো ও যে শয়তানের তুলনা দিছে এই বক্তব্যটা শোনায় নাই। তো এইটা আপনারা দেখবেন, আমি দাওয়াত দিলাম MNN, কি কইছি, MNN ইসলামিক টিভিতে এই চ্যানেলে ঢুকবেন, ঢুকলে পরে দেখবেন যে এই বক্তব্যটা আছে আলাউদ্দিন জিহাদির ছবি এবং আমার ছবি দিয়া। তাইলে বক্তব্যটা শুনবেন, দেখবেন হের নিজের কণ্ঠে শুনবেন হে যে শয়তান দিয়া উদাহরণ দিছে। কিন্তু এই ছাগলের দলের আমার বক্তব্য ঠিকই শোনাইছে, তো ওর বক্তব্যটা শোনায় নাই। এরপরে আমারে বলতেছে নোমানি সাহেব আপনি ভুল শুনছেন, উনি কিন্তু শয়তানের সাথে উদাহরণ দেয় নাই, নোমানি সাহেব শয়তানের সাথে উদাহরণ দেয় নাই। আমি বলি যা অসুবিধা নাই, তোরা আরও প্রচার কর, আমার সত্যটা আরও প্রচার হইতেছে। 18 ঘন্টা আগে ছাড়ছে, 20,000 ভিউ হয়ে গেছে গা, তো আমারে দেখতেই তো ভিউ হয়েছে, ঠিক না বেঠিক? তো ডলার ইনকাম হইতেছে, অসুবিধা কি? হের বক্তব্য দেখাক বা না দেখাক, আমি যে বেয়াদব কইছি, আমি যে গাইলাইছি, আমি যে কাফের কইছি, আমি যে চ্যালেঞ্জের জন্য, আমি যে বহসের জন্য চ্যালেঞ্জ করছি, এই কথাগুলো তো শোনাইছে, এটা তো সত্যের প্রসার, ঠিক না ঠিক? আমার ভাইরা, ওরা যেমনি ইচ্ছা আমাদের গাইলাইব, আমাদের ডাকবো, আমাদের ডমকাইব, আর আমরা কি বাচ্চাদের মতো খালি আঙ্গুল চুষমু? এরকমভাবে খালি আঙ্গুল চুষলে হইব? আমার ভাইরা, জিহ্বা আমাদেরও আছে, ঠোঁট আমাদেরও আছে, জবান আমাদেরও আছে। এই তোরা কয় ডিগ্রি বলতে পারো? তোদের সাথে 100 ডিগ্রি বেশি আমি নুরুজ্জামান নোমানি বলতে পারি। আমি বলছি তো, বহসের চ্যালেঞ্জ করো কুয়ার ব্যাঙ্গের মতো, এখানে সেখানে বৈশা কেন? বহস করতে মনে চায়, বড় একটা মাদ্রাসার মধ্যে আইসা কেউ বহস করতে মনে চায়, তখন দেখ মনে কিতাব পড়তে, কিতাবের কথা দূরের কথা, আলিফ বা তা সা শুদ্ধ করে পড়তে পারো কিনা। যাই হোক, এদিকে আর গেলাম না রে ভাই, কথা বললে অনেক কথা বলা যায়। 12টার ভিতরে মাহফিল শেষ করার কথা ছিল, তারপরে সুরজ ভাই বলছে একটু লম্বা করতে, আপনারাও ফার্মপট্টি দিয়ে আমার লম্বা বাজি করাইছেন না, আপনি এখানে বৈশা বৈশা খালি ফার্ম দিতেছেন। হ্যাঁ, মন দিয়ে কইতাছি। এখন আসেন সূরা কাহাফের কয় নম্বর আয়াত? 110 নম্বর আয়াত। আমার ভাইরা, আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের দাসত্ব আনুগত্য বন্দিগির মধ্যে অন্য কাউকেও যেন শরীক না করে। তাইলে শিরিকের কথা নিষেধ করা হয়েছে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রাণপ্রিয় আদরের সন্তান, শিরিক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। যেরকম নাউযুবিল্লাহ, শিরিক করা যাবে যাবে না। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আবার যদি কোনো সময় আসি, শিরিক কেন করা যাবে না এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অথবা সূরা কাহাফ বিষয়টা আমার দিয়ে দিয়েন, আসহাবে কাহাফের ওয়াজটা কইরা যাবেন 2-3 ঘন্টা সময় নিয়ে, মালটাল বাড়ায় দিয়ে, ঠিক আছে না? আসমু ইনশাল্লাহ। এটা এমনি মজা করছি, আবার কয়েন না মালের কথা কইছে কেন হুজুরে, মজা করছি। আর মাল তো দিতে হইবই, না দিলে আমরা সলমু করবো। এটা কিন্তু একটা দিয়েন, এটা আবার দিয়েন না, তাইলে আবার যখন কইব দেখছেন নি ওয়াজের মধ্যে মালের অ্যাডভাইজও করে। আমার ভাইরা, যাক আপনারা সবাই ভালো আছেন তো? মুরব্বী বাবা আপনিও ভালো আছেন? আপনারা আমার লাগে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ঠিক মতো নামাজ পড়বেন। আজকের থেকে নিয়ে 3 মাস, মনে হয় 3 মাসই আছে রমজানের, রমজান মাসে রোজা রাখবেন। যারা জীবনে কোনোদিন রাখেন না, এইবার রোজা রাখবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, বুঝছেন তো? একটু আগেই তো বলছি স্বামীর খেদমত করার কথা। স্বামীর খেদমত করবেন, স্বামীর এমনভাবে আদর ভালোবাসা দিবেন, স্বামী যেন আপনি ছাড়া অন্য কোনো মহিলার দিকে না চায়। আর আপনারাও এমন ভালোবাসা দিবেন যেন আপনি ছাড়া অন্য কোনো পুরুষ নিয়ে আর ভাবতেই না পারেন। ঝগড়া যখন লাগবেন তখন কিন্তু
আলুর ভর্তার মধ্যে লবণ একটু বেশি হয়েছে, হইতেই পারে। এখন আলুর ভর্তার মধ্যে একটু লবণ বেশি, তরকারির মধ্যে একটু জাল হইছে বেশি, এই জন্যে একসাথে 3 তালাক 14 তালাক দিলে হইব? 14 গোষ্ঠীর তালাক দিলে হইব? ঝগড়া করবেন, করেন। কেমনে করবেন? আতা গাছে তুতা পাখি আরে ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না গড়ে, এমন ঝগড়া বউ। আমার ভাইরা, কি ঝগড়া হয়েছে না? বউ গালি দেওয়া হয়েছে না? আগে জানলে আনতাম না করে, এমন ঝগড়া একটা বউ। আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না। তার মানে এখন চায়, বিয়ের পরে চায়। বউগো চাইমো কেমনে? বিয়ের আগে আমায় তুমি চাইনিজ খাওয়াইতা, বিয়ের পরে আইসা দেখি আস্তাহার কিঠা। আমার ভাইয়ের এইরকম ভাবে ঝগড়া করবেন, দেখবেন মহব্বত খালি বাড়বো, কমতো না। ওয়াজ করলে অনেক করা যাইব, কারণ আমার ওয়াজের চাইতে ফজরে নামাজের দাম অনেক বেশি। এখন দেখা গেল আমি একটা পর্যন্ত ওয়াজ করতে পারবো, এরপরে তাবারুক আছে, যাই আবার একটু ঘুমের দরকার আছে, ফজরের সময় উঠতে পারবেন না। আমার ভাইরা, সবার আগে আল্লাহ আমারে ধরবো, বক্তা এই দিকে আয়, নামাজ মিস করাইছ, লম্বা ওয়াজ করে তোরে এখন তক্তা বানাও। আপনারা তখন আমার বাঁচাইতে পারতেন না। আপনারা কবেন, আল্লাহ আমরা কি দোষ, উনি যদি লম্বা ওয়াজ না করতো আমরা কি বইতাম? তখন এই কথাই তো কইবেন। তখন আমি একলা হম বলির ফাটা। আমার ভাইরা, নামাজ পড়বেন, পর্দা করবেন, স্ত্রীকে খুব আদর করবেন, খুব বেশি আদর করবেন। তারপরে ছেলেমেয়ের হক আদায় করবেন, সুদ ঘুষ এগুলা বর্জন করবেন। রমজান মাস আইতাছে, রোজা রাখবেন। আমার ভাইরা, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, এবং ছোট হোক বড় হোক দেখলে সালাম দিবেন। রসুলের তরিকা, সালামের অপেক্ষা করবেন না, সালাম নিজে দিয়া শিক্ষা দিবেন যে সালাম দিতে হয়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আমলের সাথে সংশ্লিষ্ট থাকবার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিশে এই জীবনে রং ধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। হায়রে নিজের জীবনটা সঁপে দাও।